আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে ছুটির শেষ দিন, যে ছুটি ছিল সেই ছুটির আজকে শেষ দিন। আগামীকালকে থেকে সরকারি বেসরকারি অফিস আদালত সব শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই খোলা থাকবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমরা যারা বাইক রাইড শেয়ার করি আমাদের ভালোই ট্রিপ হবে। তো আমি এই যে রাস্তাটা নামলাম, এটা হচ্ছে বাংলা মোটর যাইতে যে ফ্লাইওভারটা নামতে, এখানে আপনারা একটু সাবধানে যাবেন। এখানে একটা গর্ত আছে, গর্তটা দিয়ে আপনারা অনেক অ্যাক্সিডেন্ট হয়। একটু সাবধানে স্লো করে গাড়িটা এখান থেকে আপনারা যাবেন। তো আজকে দেখেন, আজকে রাস্তায় নৌবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা আজকে ট্রাফিকদের সাথে ডিউটি অবস্থায় ছিল তারা। কিন্তু কেন ছিল সেটা আমি জানি না, সেই বিষয়টা জানি না। আমি প্রত্যেকটা মোড়ে মোড়ে আজকে দেখলাম যে সেনাবাহিনী, বিডিআর, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী পর্যন্ত এবং বিজিপি পর্যন্ত ডিউটি করেছে। তো এটা হয়তো তাদের কোনো একটা আনুষ্ঠানিকতা ছিল, তাই এই ডিউটি করেছে। তো এখন আমি আজকে যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, আজকে ভাবছিলাম যে গ্রামের বাড়িতে যে লোকগুলো চলে গেছে ছুটিতে, সেই লোকগুলো ঢাকা শহরে ফিরবে। আমি মহাখালী বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, দেখেন কোথাও কোনো যাত্রী নেই। একটা যাত্রীর জন্য আমরা অনেকগুলো বাইকাররা বসে আছি, অপেক্ষায় বসে আছি যে আমরা একটা ট্রিপ নিয়ে এখান থেকে যাব, কিন্তু কোথাও ট্রিপ পাচ্ছি না। আর রাস্তাঘাট একদম ফাঁকা, টোটালি ফাঁকা, মনে হচ্ছে যে একদম ঈদের ছুটি। আর এটা হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে তো ছুটি শেষে যাত্রী আসার কথা, যেহেতু কালকে অফিস আদালত খোলা, সেক্ষেত্রে তো যাত্রী একটা ভিড়, একটা চাপ থাকার কথা ছিল, কিন্তু আমরা এখানে কোথাও কোনো যাত্রী পাইনি। হয়তো তারা আসবে সময় করে তাদের ইচ্ছে মতো। যাই হোক, এখান থেকে চলে গেলাম আমি আপনার একটু সামনে। এই যে দেখেন বাসগুলো দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে, কিন্তু যাওয়ার কোনো যাত্রী নেই, আসার কোনো যাত্রী নেই। তো এভাবে এখানে প্রায় আমি 2 ঘন্টা বসেছিলাম। দেখেন বাইকের অবস্থা, আমার এখানে শুধু বাইকই দেখা যাচ্ছে, কোনো যাত্রী আর দেখা যাচ্ছে না। সবাই একটা আশা আছে, ছিল আজকে সবার একটা মনে আশা ছিল যে আজকে হয়তো ভালো ইনকাম করতে পারবো, আজকে হয়তো ঢাকা শহরের মানুষ ঘরমুখী হবে, ফিরবে, হ্যাঁ সেই ট্রিপগুলো মারবো। কালকে যেহেতু অফিস আদালত খোলা, তাহলে ভালো ট্রিপ পাবো। কোনোই ট্রিপ হয় নাই। তো ওখান থেকে আমি চলে আসলাম গুলশান, একদম খালি গাড়ি নিয়ে গুলশান এসেও দেখি এখানে কিছু বাইকার ভাইয়েরা বসে আছে, রাস্তাঘাট একদম ফাঁকা। তো এখান থেকেও আমি চলে গেলাম, বাসায় চলে গেলাম। তো আর ঘোরাঘুরি করলাম না। তো এখন মেন কথা হচ্ছে, আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে যাচ্ছি, সে মেসেজটা হচ্ছে, আপনারা যারা রাইড শেয়ার করতে ঢাকা আসতেছেন বা রাইড শেয়ার করবেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ থাকবে, আপনারা এই পেশাটাকে কখনো পার্ট টাইম হিসেবে নেবেন না, ঠিক আছে? এটাকে আপনারা হাফ টাইম একটা পেশা হিসেবে নেবেন। মনে করেন যে আপনি অন্য একটা পেশা, তার পাশাপাশি এটা আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য বেশি ভালো হয়, বেশি ভালো হবে। আর যারা সবসময় এই পেশাটাকে বেছে নিতে চান, তাদের তো অনেক কষ্টই হবে। সবসময় আপনারা চেষ্টা করবেন যে এই পেশাটা দিয়ে কিছুটা আপনার ঋণগ্রস্ত যারা আছেন ঋণ মুক্ত করবেন, যারা বিপদগ্রস্ত আছেন বিপদ থেকে মুক্তি করার মালিক আল্লাহ। তারপর ওই রাইড শেয়ার করে আপনারা বিপদ মুক্তি উদ্ধার করবেন, উদ্ধার করে তারপর আপনারা এই পেশাটা ছেড়ে দিয়ে আপনারা আগে যে পেশায় ছিলেন, আপনি যে ব্যবসা করতেন ব্যবসায় চলে যাবেন, আগে যে চাকরি করতেন সেই চাকরিতে চলে যাবেন। চেষ্টা করবেন যে পড়ালেখা করতেন সে পড়ালেখা করবেন। কিন্তু দেখা যাচ্ছে, আমি আসলে এটা বলতে চাই যে আপনি যে একজন স্টুডেন্ট, আপনি বাংলাদেশের একজন গর্ব, আপনি স্টুডেন্ট, আপনি পড়ালেখা করে এক সময় দেখা যাচ্ছে যে বড় একজন ডক্টর হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, একজন ইঞ্জিনিয়ার হবেন। কিন্তু আপনি এখন আপাতত বেকারত্ব বা এখন পড়ালেখার পাশাপাশি বাইক রাইড শেয়ার করতেছেন, কিন্তু এক সময় দেখা যাবে যে আপনি এই পেশাটা করবেন না। হ্যাঁ, এই পেশাটা ছেড়ে যখন আপনি পাস করবেন, পাস করে তখন আপনি তো চাকরিতে চলে যাবেন। তো সেই হিসেবে আমি অন্যান্য ভাইদেরও বলি, আপনাদের যখন বিপদ চলে যাবে,
রাইড শেয়ার পাশাপাশি আপনারা পাশাপাশি করেন। যেমন আমার কথা দিয়ে আমি বলি, আমি এই রাইড শেয়ার করেই আধাবেলা করে, এখন এটার পাশাপাশি কিন্তু আমার অন্য কোনো চাকরি নেই, জাস্ট আমি ইউটিউব করি, ইউটিউব করে আপনাদেরকে জানিয়ে দিই, তথ্য দিই আপনাদেরকে। এখন আমার যে এই চ্যানেলটা যদি আল্লাহর রহমতে অনেক বড় হয়ে যায়, তাহলে দেখা গেল আমি হয়তো এই বাইক রাইড শেয়ার করব না, আমি হয়তো এই ইউটিউব নিয়ে একটা সাইট বেছে নিব, হ্যাঁ হয়তো ব্লগ করব, হ্যাঁ বাইক দিয়ে, তো একটা মানে ইউটিউবার হয়ে যাব, ফুললি ইউটিউবার হয়ে যাব আমি। তো এর জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা এই পেশাটাকে, বাইক রাইড পেশাটাকে আপনারা জাস্ট আপনারা কিছুদিনের জন্য আপনারা বেছে নিন। ফুল টাইম আপনারা এই পেশাটা বেছে নেবেন না, কারণ ফুল টাইম আপনারা পারবেনও না। কারণ ফুল টাইম করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক শ্রম দিতে হয়। আপনারা ফুল টাইম করেন, সমস্যা নাই, ফুল টাইম করেন। যারা বেশি বিপদগ্রস্ত, যারা বেশি ঋণগ্রস্ত, তারা হয়তো 2, 4, 6 মাস, আপনারা 1 বছর ফুল টাইম করেন, করে যখন আপনাদের সব কিছু ঋণমুক্ত হয়ে যাবেন, তখন আপনারা পাশাপাশি অন্য কিছু করেন, সাথে এটাও করেন, সমস্যা নেই। এই জিনিসটাই, এই মেসেজটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আর যারা 2 ঘন্টা রাইড শেয়ার করতে চান, 3 ঘন্টা রাইড শেয়ার করতে চান, তারা করতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনারা একেবারে অন্য কিছু ছেড়ে দিয়ে একবারে এই পেশায় নিয়োজিত হবেন না। মানে এই পেশাটা একদম মানে ভাববেন না যে এই পেশাটাই আমার পেশা, এটা ভাববেন না কখনো। আপনারা এই পেশার পাশাপাশি, রাইড শেয়ারের পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করুন। কারণ এই রাইড শেয়ার পেশাটা আসলেই একটা কষ্টকর, একটা মানে মানুষ কীরকম চোখে যেন দেখে। আর মানে আস্তে আস্তে যত বাইক বাড়তেছে, যাত্রীর আচার আচরণ ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে, মানুষ অভদ্র ভাষায় কথা বলতেছে, রিক্সাওয়ালার সাথে তুলনা করতেছে, সিএনজিওয়ালার সাথে তুলনা করতেছে। ভদ্র ভদ্র মানুষ এই রাইড শেয়ার করে, তারা হয়তো এই রিক্সাওয়ালাদের মতো কথা শুনতে হয় যাত্রীদের কাছ থেকে। কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো আসলে আমাদের কাম্য নয়। হ্যাঁ, আমরা বিপদগ্রস্ত হয়ে আসছি এই রাইড পেশাটায়। কিছুদিন করে আমরা আমাদের যে বিপদটা কাটিয়ে তখন আমরা আমাদের আগের পেশায় চলে যাব। এমনও দেখা যাচ্ছে যে এখানে ভালো ভালো অফিসাররা রাইড শেয়ার করে, ব্যাংকের অফিসার আছে, পুলিশের আছে, এবং অন্যান্য পেশার ভালো ভালো শিক্ষিত ভদ্র লোক এই রাইড শেয়ার পেশা করে, কিন্তু তারা রিক্সাওয়ালার মতো ব্যবহার শুনতে হয় তাদের। তাই অনুরোধ আপনারা এই পেশার পাশাপাশি অন্য কোনো পেশা বেছে নেবেন।